দেখো বাবা, ভয় হচ্ছে মনের ব্যাপার। সত্যিকারের ভয় কি মরা মানুষের থেকে হয়? হয় জ্যান্ত মানুষের থেকে। মৃতদেহরা অনেক পবিত্র। মোহন কাকা তাকে যতই সাহসী বলুন, টিভি স্ক্রিনে ছবিগুলো দেখতে দেখতে গা ছমছম করে উঠল তার। সব নীলচে স্থবির ছবি। চিনতে পারছো ড্রয়ারগুলো? মানে সিনেমায় দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, ওই বড় বড় ড্রয়ারগুলোর মধ্যে মৃতদেহ থাকে। ড্রয়ারটা টেনে বার করলেই পা দুটো দেখা যায়। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গল্প ব্লাইন্ড স্পট। স্বপ্নীলের চরিত্রে সবুজ বর্ধন, মোহন কাকা বিশ্বজিৎ দাস। সাউন্ড ডিজাইন অ্যান্ড বিজিএম সুশান্ত দাস ও অনঞ্জন ব্যানার্জি। নাট্যরূপ ও পরিচালনা সৌভিক সাহা। নিবেদনে আরও আনন্দ। কে কে? আমি স্বপ্নীল। ও আচ্ছা, ভেতরে আসুন। স্বপ্নীল আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরটা অন্ধকার। ঠিক অন্ধকার নয়, একটা দেওয়াল জুড়ে বড় বড় টিভি। প্রত্যেকটা স্ক্রিনে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা দৃশ্য। সামনে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার। একটা চেয়ারে একজন মানুষ, হালকা নীল জামা, গাঢ় নীল প্যান্ট, মাথায় টুপি। স্বপ্নীল হাত জোর করে নমস্কার করল। আমি স্বপ্নীল বিশ্বাস, ডিউটি জয়েন করতে এসেছি। এসো। আমাকে সবাই মোহন কাকা বলে। তা কটা বাজে? প্রথম দিনেই 10 মিনিট লেট। সরি, কাল থেকে আর দেরি হবে না। আরে কাল থেকে আমি আর লেট দেখতে আসবো নাকি? কাল থেকে সব দায়িত্ব তোমার। আজকেই আমার লাস্ট ডিউটি। তোমাকে সব বুঝিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত। বসো। তোমার কথা আমাকে কোম্পানি বলে রেখেছে। তা তুমি এই চাকরি করতে এলে কেন? আমি আসলে একটা এটিএমে সিকিউরিটি গার্ডের চাকরি করি। কদিন আগে এটিএমটা বন্ধ হয়ে গেল, তাই কোম্পানি আজ থেকে এখানে ডিউটি করতে বলেছে, এই মর্গে। আচ্ছা। কি বলবো কাকা, আমাদের অভাবের সংসার। চাকরিটার খুবই দরকার ছিল, কিন্তু মা বাবা এই মর্গের ডিউটিতে খুব আপত্তি করেছিল। আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি আর কি। তা কিভাবে রাজি করালে? বলেছি যতদিন না অন্য একটা কোনো চাকরি পাচ্ছি ততদিন এটাই করি, না পারলে ছেড়ে দিতে আর কতক্ষণ। তুমি পারবে, সাহসী ছেলে তুমি। কি করে বুঝলেন? যে এক রাত এখানে কাটাতে পারবে সে সারা জীবন কাটাতে পারবে। তোমাকে সব শিখিয়ে দেব। আচ্ছা। দেখো বাবা, ভয় হচ্ছে মনের ব্যাপার। সত্যিকারের ভয় কি মরা মানুষের থেকে হয়? হয় জ্যান্ত মানুষের থেকে, চোর ডাকাত খুনিদের থেকে। তোমার এটিএম এর নাইট গার্ডের কাজ অনেক বেশি বিপদের হতে পারত। এখানে সেসব নেই। মৃতদেহরা অনেক পবিত্র। স্বপ্নীল টিভিগুলোর দিকে তাকালো। মোহন কাকা তাকে যতই সাহসী বলুন, টিভি স্ক্রিনে ছবিগুলো দেখতে দেখতে গা ছমছম করে উঠল তার। সব নীলচে স্থবির ছবি। কোনো কিছুর কোনো চলাফেরা নেই। মৃতদেহ রাখা ড্রয়ারগুলো দেখতে দেখতে গায়ে কাঁটা দিল।
চিনতে পারছো ড্রয়ারগুলো? মানে সিনেমায় দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, তা বলো তো, আর কি কি শিখেছো সিনেমা দেখে? ওই বড় বড় ড্রয়ারগুলোর মধ্যে মৃতদেহ থাকে। ড্রয়ারটা টেনে বার করলেই পা দুটো দেখা যায়, আর ওই একটা পায়ের বুড়ো আঙুলে টিকিট লাগানো থাকে। স্বপ্নীলের কথা শেষ করতে না দিয়েই মোহন কাকা আবার হাসতে থাকলেন। স্বপ্নীলের মনে হয় মানুষটা বেশ হাসি খুশি। ওই নির্মল হাসিটা রাতের মর্গের গা ছমছমে পরিবেশটাকে যেন ফুৎকারে উড়িয়ে দেয়। ও সব কোথায় হয় জানি না বাবা, বিদেশে হবে হয়তো। ও, আমাদের এখানে টিকিট ফিকিট লাগানো হয় না, যা কিছু হিসেব সব খাতায় লেখা হয়। আচ্ছা। ওই দেখো, টেবিলের উপরে আছে খাতাটা। প্রত্যেক দিন নাইট ডিউটিতে তো একটাই নাম, মোহন মণ্ডল। এন্ট্রি টাইম রাত 8টা আর এক্সিট সকাল 9টা, মানে 12 ঘন্টা ডিউটি। আর আপনি রোজ 1 ঘন্টা আগে চলে আসেন। অভ্যেস, বুঝেছো? অভ্যেস। আর 40 বছর চাকরি করে আজ রিটায়ার করছি। রিটায়ার আরো 3 দিন আগে করার কথা ছিল, খালি তোমার মতো সাহসী কাউকে পাওয়া যাচ্ছিল না, তাই কোম্পানি আমাকে ছাড়ছিল না। আর আজ থেকে আমার আর করার আছেটাই বা কি, দেখবে কাল থেকে হয়তো চলেও আসতে পারি। এতদিনের অভ্যেস সহজে কি ছাড়া যায়? তাহলে তো বেশ ভালোই হবে, আপনার সঙ্গে গল্প করা যাবে। তা বললে হবে? কাল থেকে সব দায়িত্ব তোমার। ওহো, দেখেছো, প্রথম কাজটাই তো করলে না। কোনটা বলুন তো? যাও যাও, আগে হাজিরা খাতায় সইটা করে এসো, আগে যাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আর একটা খাতা দেখে নাও। পরের খাতায় প্রায় একই রকমের ছক, তারিখ, ড্রয়ারের নম্বর, মৃতের নাম, এন্ট্রি আর এক্সিট টাইম। এক ঝলক দেখেই খাতাটা বন্ধ করে দিল স্বপ্নীল। দাঁড়াও, এবার তোমাকে সব কাজটা ভালো করে বুঝিয়ে দিই। মোহন কাকা একটা ক্যামেরার ছবির দিকে দেখালেন। একটা কোলাপসেবল গেট, গেটটা অল্প খোলা। এই গেটটা স্বপ্নীলের চেনা, ওটা দিয়ে সে ঢুকেছে একটু আগে। হাসপাতালে লোকেরা মৃতদেহ নিয়ে এলে ওই কোলাপসিবল গেটটা খুলে মৃতদেহ নামিয়ে রাখে। তারপর শুরু হয় রাখালের কাজ। রাখালকে? এখানকার সুপারভাইজার। কেন, তোমার সাথে দেখা হয়নি? কই না তো। তাই ভাবছি, তুমি গেটটা খোলা পেলে কি করে? ওটা তালা দিয়ে রাখার কথা। ধরা পড়লেই রাখাল বলবে আমি তো ভিতরেই ছিলাম, বেড়া ফাঁকি বাজ একটা। মোহন কাকার কথা শুনতে শুনতে স্বপ্নীল সবগুলো ক্যামেরার ছবিতে চোখ বোলাচ্ছিল। কোথাও কোনো জনপ্রাণী নেই। কিন্তু মিথ্যে বলবে কি করে? ওই সিসিটিভির ক্যামেরায় তো দেখা যাবেই। ফাঁকি বাজদের কিছু বুদ্ধিও ধরতে হয়, বুঝলে? সিসিটিভিতে ব্লাইন্ড স্পট বলে একটা জিনিস হয়, জানো? ব্লাইন্ড স্পট? ব্লাইন্ড স্পট। ক্যামেরাগুলো এমনভাবে লাগানো হয়েছে যাতে পুরো বাড়িটা কভার করা যায়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো ক্যামেরার চোখের বাইরে। তাই? কিভাবে? আসলে ক্যামেরাগুলোকে এমনভাবে বসানোর চেষ্টা করা হয় যাতে একটা ক্যামেরা দিয়ে যে জায়গাটা দেখা যায়, পরের ক্যামেরা দিয়ে তার
পরের জায়গাটা থেকে দেখাতে পারে, আচ্ছা, কিন্তু সব সময় তো সেটা হয়ে ওঠে না। কিছু কিছু জায়গা ক্যামেরার নজরের বাইরে থেকে যায়, ও সেই জায়গাগুলোকেই বলে ব্লাইন্ড স্পট, বুঝলে? আচ্ছা, ব্লাইন্ড স্পট। রাখাল খুব ভালোভাবেই জানে ওই ব্লাইন্ড স্পটগুলো কোথায় আছে। সে বেটা বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়, আর জিজ্ঞেস করলেই বলে ওই ব্লাইন্ড স্পটেই নাকি ছিল, বোঝো? দাঁড়াও, কোলাপসিবল গেটটায় তালা দিয়ে আসি। কিন্তু তাহলে ওই রাখালবাবু কিভাবে ঢুকবেন? দুটো চাবি আছে তো, ও একটা আমার কাছে থাকে, মানে এখন থেকে তোমার কাছে থাকবে, আচ্ছা, আর একটা থাকে রাখালের কাছে। অবশ্য গেটে তালা না থাকলেও কিছু যায় আসে না, এখানে কোনো চোরও ভয় আসে না। কিন্তু সে যাই হোক, কর্তব্য হলো কর্তব্যই, গেটে তালা দিয়ে আসতেই হবে। তুমি কিন্তু কখনো ডিউটিতে অবহেলা করবে না বাবা, বুঝলে? ঠিক আছে। বলছিলাম কাকা, আমিও কি আসবো আপনার সঙ্গে? না না, আমি গেটটায় তালা লাগিয়ে একবার গোটা মঠটায় চক্কর দিয়ে আসবো। এ কথা শুনেই স্বপ্নিলের গলা শুকিয়ে গেল। কোন রকমে বলল, বলছি কাকা, ওটাও কি আমার ডিউটির মধ্যে পড়ে? হ্যাঁ,